বিমানবন্দরের লঞ্চে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্যের বৈঠক, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে দুজনের কথা সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই বৈঠকে? দেখো, দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যেহেতু নির্বাচন সামনে রয়েছে, দিন কয়েক আগে বিহারের নির্বাচন হয়েছে এবং বিহার পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া রাজ্য, ফলে সেই বিহারের অভিজ্ঞতায় গিরিরাজ সিং এর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আদান প্রদান হয়েছে এবং এই রাজ্যে বহু মানুষ রয়েছেন যারা বিহার থেকে এই রাজ্যে তারা আছেন, তারা এখানের ভোটার হিসাবে রয়েছেন, ফলে সেই অংশকে কিভাবে বিজেপির দিকে আরো বেশি করে আনা যায় সেই বিষয় নিয়েও যেমন ভাবে আলোচনা হয়েছে। একই সঙ্গে এই রাজ্যের যে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ রয়েছে, বারংবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বিভিন্ন জায়গাতে তারা ক্লাস্টার করবেন, ফুলিয়া থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, তাহলে সেই বিষয় নিয়েও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং এর কথা হয়েছে এবং এই রাজ্যে গিরিরাজ সিংরা কিভাবে প্রচার করবেন, বিহারের যে সমস্ত নেতৃত্ব আসবেন তারা কিভাবে প্রচার করবেন তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলেই আমরা জানতে পারছি। একেবারেই ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভলি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠক বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিমানবন্দরের লঞ্চে সেখানে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্যের বৈঠক দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। বিমানবন্দরের লঞ্চে সেখানে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্যের বৈঠক, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে দুজনের কথা সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্যে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। বিমানবন্দরের লঞ্চে দুজনের যখন বৈঠক হচ্ছিল সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছে সেই ছবি।